তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি, আমাদের জেলার অভিভাবক বলতে পারেন, তৃণমূল নেতাদের অভিভাবক। এই অভিভাবকের ভূমিকাটা কেমন লাগছে? তিনি কি বের হতে পারবে? মানে আপনি বলতে চাইছেন কানাইয়ালাল আগরওয়াল কথা, ইসলামপুরের প্রার্থী হয়েছেন। আমি কানাইয়া বাবু ইসলামপুর পৌরসভার পৌরপতি দীর্ঘদিন ধরে রয়েছেন, সেটা একটা তার মানে ইসলামপুর প্রপারেতে তো তার পুরপতি হিসাবে তার একটা ক্ষমতা রয়েছেই। কানাইয়াবাবু জিততে পারবে? কানাইয়াদা জিততে পারবে? ওইখানে বড় ফ্যাক্টর হচ্ছে আমাদের যে বর্ষিয়ান প্রাক্তন বিধায়ক, তিনি হারাই দেবেন নাকি? না হারাবে না, কারণ উনি তো এখন অসুস্থ, এবং যে 11 বারের বিধায়ক, এবং একটু দুঃখ পেয়েছেন। 11 বারের বিধায়ক, তাকে টিকিটটা তাকে দেওয়া উচিত ছিল, কিন্তু তিনি টিকিট পাননি। তার বয়সের কারণে অসুস্থ অবস্থায় তিনিও কোনো প্রতিবাদ সেভাবে করেননি এ নিয়ে। তার ছেলেকে তার ইচ্ছা ছিল ছেলেকে, কিন্তু এটা তো কথা নয়। মানে বাবা ছিল দীর্ঘ 11 বছর ছিল, 11 বারের। কিন্তু অনেকের আবার শোনা যাচ্ছে তিনি এমপির ক্যান্ডিডেট হবেন, তিনি জেলা সভাপতি হবেন, তিনি বিধায়ক হবেন, তিনি পৌরপতি হবেন। এই নিয়ে একটা তো জেলার নেতৃত্বের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। তো তিনি কি সম্ভব কি জিততে পারেন? কি মনে হচ্ছে, এগিয়ে রয়েছেন? কানাইয়ালাল আগরওয়ালা এই মুহূর্তে এগিয়ে রয়েছেন, এই হিসাবে এগিয়ে রয়েছেন যে বিজেপি বা কংগ্রেস সেখানে প্রার্থী দিতে অনেক দেরি করেছে, এবং তারা ঠিকভাবে বুঝে উঠতে যাদেরকে সেখানকার বিজেপি যিনি ক্যান্ডিডেট রয়েছেন খুব ভালো সুযোগ্য, সুরজিৎ সেন, তিনি খুব তিনি ভালো প্রার্থী হতে পারেন, তিনি ব্যক্তিগতভাবে ভালো মানুষ হতে পারেন, সবই হতে পারে, কিন্তু রাজনীতি যেটা ভোটের জগতে, মানে ভোটের সময়ে রাজনীতির অভিজ্ঞতা আমার মনে হয় তাদের বিজেপি সেটা করে না তো। বিজেপি করে না তো। এই যে আমাদের কালিয়াগঞ্জেরই কথা বলেন, এখানে হচ্ছে মহারাজকে বসিয়ে দেওয়া হয়েছে, তিনি রাজনীতিকে জানে না, তিনি আবার এগিয়ে রয়েছেন কালিয়াগঞ্জ। এটা সম্ভবত যেটা জানা যাচ্ছে জিতে বসে আছে। কালিয়াগঞ্জের জনগণ বলছে 50 থেকে 60 হাজার ভোটের লিড রয়েছে, জিতে আছে মহারাজ। যে মাটি, কালিয়াগঞ্জের যে মাটি, সেটা এখন বিজেপির মাটি। এখানে মানে অন্য দলের সেরকম কোনো কারিশমা নাই এখানে। এক সময় এটা প্রিয়দার মাটি ছিল। কি মনে হচ্ছে কালিয়াগঞ্জের মাটি যে আপনি বিজেপির মাটি বলছেন, সেটা না। এখানকার যে মানে এক সময় আমাদের প্রিয়রঞ্জন দাসমুন্সি প্রয়াত মন্ত্রী, ওনার মাটি, কংগ্রেসের মাটি। কিন্তু কংগ্রেসের তো কোন নেই এই মুহূর্তে, কংগ্রেসও নেই, সিপিএমও নেই, এগুলো এখন মানে ছবি হয়ে গেছে, এগুলো নেই এই মুহূর্তে। যেটা রয়েছে এই রাজ্যে বিজেপি ভার্সেস তৃণমূলের লড়াই চলছে। এখানে অন্য কোনো দলের তেমন কোনো অস্তিত্বই নেই। ওই ভোটের সময় 2-4 জন ওই বড় বড় কথা বলছেন, মানে বক্তৃতা দিচ্ছেন, ওইটুকুই। কিন্তু কন্টিনিউ ভাবে এই যে ভোট হয়ে যাবে, যেই সরকারে আসলো 5 বছর দেখবো যে তাদের কোনো রকম কাজই দেখবো না। সেই সব সিপিএমই বলি আর কংগ্রেসই বলি, তাদের অস্তিত্ব কোথায়? সেই জায়গায় কিন্তু আমরা গত লোকসভা ইলেকশনে দেখেছি যে রায়গঞ্জের সাংসদ হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন কার্তিক চন্দ্র পাল, তিনি কংগ্রেসে যখন ছিলেন তখনও তিনি কাজের লোক ছিলেন, তিনি তৃণমূলে যখন ছিলেন তখনও তিনি কাজ করেছেন, তিনি কাজ পাগল লোক। তিনি এখন বিজেপিতে রয়েছেন, বিজেপির হয়ে রায়গঞ্জের সাংসদ। তিনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি এই লোকটিকে একদিকে কার্তিক পালকে দেখে যেমন মানুষ উৎসাহিত হচ্ছে, মাটিটাই বিজেপির মাটি তৈরি হয়ে গেছে। আবার অন্যদিকে গোটা রাজ্যে একটা পদ্ম ফুলের হাওয়া হয়েছে, যে বড় ফুল, পদ্ম ফুল ফুটবে, এই যে হাওয়াটা আসছে, এর থেকে আপনি মনে করছেন যে হাওয়াতেই মানে ভোট হয়? শুধু হাওয়াতে না, আমি তো আগেই বললাম যে কালিয়াগঞ্জ হচ্ছে কার্তিক পালের মাটি। মানে নিতাই বৈশ্য কিন্তু 1 ইঞ্চি জায়গা ছাড়বে না। আপনি কি বলছেন? না, নিতাই বৈশ্য এটা বাস্তব কথা। কারণ নিতাই বৈশ্য মানে উনি যে মানে এটা করছে যে আমাদের রাজ্যের যে মানে উন্নয়নের ধারা, তাতে মানে বিজেপির এখানে কোনো এইসব উন্নয়ন হয়নি। মানে উন্নয়ন বিগত দিনে বিধায়কও কিছু করতে পারেনি, সেটা কি কোনো প্রভাব পড়বে? মানে এই দল সেই দলকে বলে বিজেপির উপরে মানে মানুষের আস্থা, এই দল সে দল করাতে, তার জন্য বিজেপির উপরে মানুষের আস্থা হারিয়ে গেছে। হ্যাঁ, মানে একমাত্র ভরসাই করছে নিতাই বৈশ্য কি তাহলে কি জেতার সম্ভাবনা রয়েছে? অবশ্যই,
কারণ একমাত্র এখানকার কালিয়াগঞ্জের মানুষ তৃণমূলের প্রতীকের ওপরে ভরসা করছে।